সালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি যে গত আগের দিন যে ভিডিওটা আপলোড করছিলাম, তো দেখেন এটাও কিন্তু এখনো মার্কেট প্লেসে কাজ অ্যাভেলেবল। তো আমি একটা মেইল দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখেন, ইউ আর সিলেক্টেড বিড ফর প্রজেক্ট সেট আপ লিঙ্ক গুগল অ্যানালিটিক্স টু ওয়ার্ডপ্রেস সাইট। তো আমি যেভাবে আপনাদেরকে আগের ভিডিওটা করছিলাম, ঠিক সেরকমই একটা কাজ অলরেডি পোস্ট হয়েছে, যেটা হলো পিপল পার আওয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মেইল ইনভাইট পাইছি অলরেডি। তো আমি এটাতে একটা প্রপোজাল পাঠাবো। এখন এই কাজগুলো আপনি ইজি করতে পারবেন। আমার যে আগের ভিডিওটা ছিল, যে পূর্ণাঙ্গ ভিডিও আমি অলরেডি দিয়ে দিছি গুগল ট্যাগ ম্যানেজার আপনি কিভাবে করবেন, এই ভিডিও লিংক আমি আবারও এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন, আর যারা দেখছেন অবশ্যই তারা তো বুঝতেছেন। তো এখন আপনি দেখেন এই কাজগুলো আপনি কিভাবে করবেন আর কোথা থেকে করা যায়। তো দেখেন এখানে এই কাজের বাজেট হলো $32। তো আমি এটাকে আগে দেখি, বিস্তারিত আগে দেখি, তারপর আমি একটু এক্সপ্লেন করতেছি। ওকে, এটা হলো উইলিয়ামস নাম। উনি আহ, কোন দেশের আমরা দেখি, উনি ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকের বায়ার। তিনি ইতিমধ্যে অনেক কাজ করাইছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে প্রজেক্ট লিস্টেড করছে তিনি 176টা। আর ফ্রিল্যান্সিংও করেন উনি, পাশাপাশি 47টা জব করছেন। তো নিঃসন্দেহে তিনি একজন রিয়েল ক্লায়েন্ট, এটা আপনি ইজিলি বুঝতে পারতেছেন। তারপরে আমরা যদি আরো একটু তার সম্পর্কে দেখি, তিনি প্রজেক্ট কমপ্লিট 54টা প্রজেক্ট কমপ্লিট করছেন। দেখেন এখানে ফ্রিল্যান্সিং ওয়ার্ক করছে 47টা, তার মধ্যে 19% অ্যাওয়ার্ড হয়েছে। লাস্ট প্রজেক্ট করছে 14 জুলাই 2024। তো নিঃসন্দেহে তিনি অলরেডি 62টা রিভিউ পাইছেন। আর এখানে নিশ্চিত তিনি ভালো অবস্থায় আছেন। তো এখানে তিনি একটা কাজ দিছেন, যেটা হলো এন্ট্রি লেভেল সেট আপ লিঙ্ক গুগল অ্যানালিটিক্স ফর ওয়ার্ডপ্রেস সাইট। একদম সিম্পল কাজ, একদম একটা আপনি গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট করবেন, ট্যাগ ম্যানেজার, আর গুগল অ্যানালিটিক্সে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। ওইখানে আপনি যেভাবে আমি কালকে ফুট দেখাইছিলাম ওই ভিডিওতে, ঠিক সেরকম ভাবে আপনি কিন্তু এখানে জাস্ট এই কাজগুলো করে দিলেই কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। এখানে আলাদা কোনো ট্র্যাকিং এর কোনো কাজ নাই, জাস্ট খালি সেট আপের কাজ করতেছে। তো এটার জন্য তিনি বাজেট দিচ্ছেন 25 জিবিপি, অর্থাৎ 25 জিবিপি, অর্থাৎ আপনি চিন্তা করলে $32। তো $32 আপনি চিন্তা করলে বিশাল বিষয়। এখন আপনি দেখেন এই ওয়েবসাইটটা আমরা আগে আইডেন্টিফাই করতে হবে। ইতিমধ্যে তিনি বলে দিয়েছেন যে ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আমরা এটাতে কিভাবে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে একটা প্রপোজাল লেটার দেবো। এই প্রপোজাল লেটার আপনি কিভাবে দিবেন এটারও আর একটা ভিডিও আছে, আপনারা ওইটা দেখে নিতে পারেন। আমি ইতিমধ্যে এটার লিঙ্ক দিয়ে দেবো এখানে। আপনি কিভাবে এখানে একটা প্রপোজাল পাঠাবেন, আর এখানে আপনি আইটেম হিসেবে ওইভাবে লিখে দিবেন, যা যা করার দরকার এভাবে করে সেন্ড করে দিবেন। দেন আপনি যদি জবটা উইন হন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। তো এই যে এই কাজটা আপনি করার জন্য আমার আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, সেইভাবেই কিন্তু আপনি এইভাবে করতে পারবেন। তো হিউজ পরিমাণ কাজ আছে এখনো মার্কেট প্লেসে। আমরা যদি এখন একটু সার্চ করি, মার্কেট প্লেসে একটু সার্চ করি, তাহলে আমরা আরো ক্লিয়ার দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে, সরি, সার্চ সার্চ বাই অফার প্রজেক্ট। একটু প্রজেক্ট সার্চ করলাম, অ্যানালিটিক্স থেকে একটু সার্চ করলাম, ঠিক আছে? সো দেখতে পাচ্ছি এটা তো আছেই, পাশাপাশি গুগল অ্যানালিটিক্স ফর ট্র্যাকিং ট্রাফিক কনভার্সন। দেখেন এখানে হিউজ পরিমাণ কাজ আছে। এই কাজটার বাজেট $207। তারপরে দেখেন এইখানে, sorry, তারপরে এখানে দেখেন এটা $97। এটাও GA4, মানে গুগল অ্যানালিটিক্স ফোর, গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড হাব স্পট কনভার্সন ট্র্যাকিং। একদম ইজি কাজ এগুলো। আসলে ওই যে কালকে আমি যেভাবে দেখাইছি আপনি ঠিক সেইভাবেই কিন্তু এই জিনিসটা আর কি, ঠিক আছে? তো হাব স্পটটা একটু ভিন্ন, ভিন্ন না, বাট ওইখান থেকে একটা ট্যাগ নিয়ে এসে আপনার এই ট্যাগ ম্যানেজারে ঢুকাই দিতে হবে, তাইলেই কিন্তু এটাও ইজি, কোনো ব্যাপার না এটা। ঠিক আছে, তো এগুলো আপনি করলেই পারবেন, না করলে তো আর পারবেন না, আপনার প্র্যাকটিস করতে হবে। এই জন্য আপনাদেরকে বলছি, যারা প্র্যাকটিস করতেছেন বা আপনাদের কাছে ওয়েবসাইট নাই, আপনারা ওই যে আমার যে ভিডিওটা ওইখানে দেয়া আছে কিভাবে আপনি একটু ওয়েবসাইট ক্রিয়েট করবেন, কিভাবে একটি ফ্রিতে, কোনো ডোমেইন লাগবে না, কোনো হোস্টিং কেনা লাগবে না। ঠিক আছে, ওইখানে pantheon.io থেকে আপনি কি করতে পারবেন, একটি ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু ক্রিয়েট করতে পারবেন একদম ইজিলি ওয়েতে। ওইখানে আপনি আনলিমিটেড টাইম আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই যে প্র্যাকটিসের জন্য আপনার জন্য বেস্ট ওয়ে। তারপরে দেখেন এখানে $25, এখানে $25, $143। এখানে অনেকগুলা কাজ আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই কাজগুলো শিখে। ঠিক আছে, দেখেন ফিক্স গুগল অ্যানালিটিক্স ফর মিসিং রেভিনিউ অন কনভার্সন ডেটা।
তো এখানে দেখেন এখানে কি করছে, সে তার রেভিনিউ এবং কনভার্সন ডাটাগুলো সে পাইতেছে না। ঠিক আছে, রেভিনিউ এবং কনভার্সন ডাটা পাইতেছে না গুগল অ্যানালিটিক্সে, তো ডাটা মিসিং হয়েছে। তার জন্য তিনি বাজেট রাখছেন 105 জিবিপি। সব বুঝতে পারতেছেন প্রত্যেকটা সেক্টরই, অর্থাৎ এই এখানে আমি জাস্ট এখানে পিপল পার আওয়ার দেখালাম, গতদিন দেখাইছিলাম আপনাদেরকে ফেসবুক ফাইবার। সো এই ফাইবার বলেন আপওয়ার্ক বলেন সব ক্ষেত্রেই কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে। আপনি চাইলে যে যে এফোর্টটা ভালো করে শিখে নিতে পারেন। আর অবশ্যই এই মার্কেট প্লেস গুলোতে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করতে হবে। তো এখন দেখেন আমি জাস্ট গতকালকে ভিডিও দিলাম, ইতিমধ্যে কিন্তু আমি একটা জবের ইনভাইটেশন পাইলাম, যেটা হলো ছেলে আমাকে ইনভাইটেশন দিছে, আমি এটাতে অ্যাপ্লাই করার জন্য বলছে। সো আমাকে সেন্ড প্রপোজাল দিলাম। সেন্ড প্রপোজাল দেওয়ার পর যদি মনে করেন আমাকে ফিট মনে হয় এই বায়ারের, সেই ক্ষেত্রে আমাকে হায়ার করবে। তো এখানে এই কাজের সে বাজেট দিচ্ছে $32। ঠিক আছে, $32। আমরা যদি এটাকে একটু, আমরা তো ডলারকে মানে কম চিন্তা করতেছি 32, বাট আপনি এটাকে যদি একটু কনভার্ট করেন, আমি যদি এখানে বিডিটির সাথে দেই, তো অলমোস্ট কিন্তু আপনি 3840 টাকা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এই কাজটা করতে আপনার সময় লাগবে বড় জোর আপনাকে, আপনি যেহেতু এজ এ নতুন হিসেবে কাজটা করতে 1 ঘন্টা সময় লাগবে না। আর সবকিছু যদি আপনাকে অ্যাক্সেস দিয়ে দেয়, সেক্ষেত্রে আই হোপ 15 থেকে 20 মিনিট সময় লাগবে আপনার কাজটা করে নিতে, বা এজ এ এক্সপার্ট হিসেবে একজন, এটা 5 থেকে 10 মিনিটের একটা কাজ। তো অলমোস্ট চিন্তা করেন আপনি এক এক ঘন্টায়, 1 ঘন্টার পর এই কাজের বাজেট আছে যদি আপনি বাংলা টাকা হিসাব করে আমরা প্রায় 840 টাকা, অর্থাৎ আপনি 3500 টাকায় চিন্তা করেন। তো এখান থেকে আপনি আরো 500 টাকা বা পিপল পার আওয়ারকে দিয়ে দিলেন মনে করেন, তারপর আপনার কিন্তু 3000 টাকা থাকতেছে। তো সবসময় চিন্তা করতে হবে এদিকে ছোট বাজেট বা ছোট ডলার দেখে আপনি চিন্তা ভয় পাবেন যে না, এটা এত ছোট বাজেটে আমরা কাজ করব না বা কি। তো বাস্তবিক ক্ষেত্রে এটা আপনি যদি একবার ক্যালকুলেট করেন, যেটা বিডিটি দিয়ে আমাদের প্ল্যান্টে এটা দিয়ে, তাইলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলেই করা পসিবল। তো কে দিবে, বাংলাদেশে এমন কোনো চাকরি আছে যেখান থেকে আপনি 1 ঘন্টা কাজ করে 3000 টাকা স্যালারি পাবেন? হাউ ইজ পসিবল? না, এটা আসলে ফ্রিল্যান্সিং এই সম্ভব। সুতরাং এখনো যারা কাজগুলো শিখেন নাই বা শিখার আগ্রহ আছে, চোখ বন্ধ করে যে পরের কাজটা শিখে নিতে পারে। ঠিক আছে, তো এরকম আরো অনেক ভিডিও আসবে আপনাদের সামনে। আমি চেষ্টা করবো আপনাদেরকে অথেন্টিক ওয়েতে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন, কোন কাজগুলো করতে পারবেন, কোন কাজগুলোর ভ্যালু কেমন, কন্টিনিউ এরকম ভিডিও আসতে থাকবে, যাতে করে আপনারা এজ এ নতুন যারা আছেন তারা একটা ডিসিশন মেক করতে পারেন যে আমি এই কাজটা শিখবো, এই কাজটা শিখবো না, এটা আমি করতে পারি। যে আমি যা দেখাচ্ছি আমার ভিডিওতে, আমি কোনো ধরনের কাটছাট করি না, অর্থাৎ পরে এডিটিং করি না। ঠিক আছে, আমি সরাসরি আপনাদেরকে একদম লাইভে যা আছে, স্ক্রিনে যা আছে সবকিছু এগুলাই আমি দেখাই। ঠিক আছে, তো এখানে দেখেন এই কাজটাও দেখেন, মোটামুটি একটা মিসিং ডেটা, রেভিনিউ এবং কনভার্সন, দুইটা ডাটা আপনি কি করতে চাইতেছেন, একটু ঠিকঠাক করে দিবেন আর কি, জাস্ট দেখবেন সবকিছু, এটা প্রয়োজনে ওটা ডিলিট করে দিবেন, ডিলিট করে আবার নতুন করে রেভিনিউ আর কনভার্সন ডাটা একটু সেট আপ করে দিবেন। জাস্ট এখানে দেখেন মোটামুটি 105 জিবিপি। 105 জিবিপি এর কে আপনি যদি করেন, আপনি যদি আচ্ছা জিবিপি দিয়ে দেখি, জি 105 জিবিপি, 105 জিবিপি, 100 জিবিপি প্লাস 2 বিডিটি। ওকে, সো দেখেন এইখানে মোটামুটি বাংলাদেশি টাকায় 16,000 টাকা। হাউ ইজ পসিবল অনলি ফর এই কাজটা করতে? আমি মনে করি এজ এ একজন এক্সপার্ট বা একজন বিগিনার লেভেলেও যদি কাজ কেউ করে, সেই ক্ষেত্রে তার বেশি সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না এই কাজটা করতে। আমি মনে করি 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা, এগুলো একটু টেকনিক্যাল কাজ। টেকনিক্যাল কাজে মনে রাখবেন সবসময় বাজেট বেশি হয়, আপনি খুব সহজেই, যদি একটু কঠিন হবে, একটু কঠিন হবে, বাট এইসব টেকনিক্যাল কাজে কিন্তু আপনি বাজেট ভালো পাবেন, অর্থাৎ আপনার আর্নিংটা ভালো হবে। সুতরাং এই সকল কাজ করার জন্য ট্রাই করেন মার্কেট প্লেসে। দেখবেন মার্কেট প্লেসে যান, মার্কেট প্লেসের বাইরে যান, যেখানে যান না কেন এখানে কদর হবে। ঠিক আছে, আপনি কিন্তু কাজ পাবেন। অর্থাৎ আপনি যদি একটা কাজও করেন, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো এই জবটা আমি চিন্তা করি, এই জবটাতে যদি আপনি চিন্তা করেন, সে কিন্তু এখন একটা বাজেট দিছে, তো সে তো শুধুমাত্র সেট আপ করে বসে থাকবে না। ঠিক আছে, তো এই দেখেন তার সেট আপে থাকলে তারপরে এই যে ওই কাজটা প্রথমে সেট আপ করলে তো শেষ হয় না, তার ফিক্স করা লাগছে। মিসিং হয়েছে কি, রেভিনিউ এবং কনভার্সন ডাটা মিসিং হয়েছে। তো এই মিসিংটা তো ঠিক করার জন্য আবার আসছে, তাই না? তো আপনি যদি তাকে ভালো সার্ভিস দেন, সার্ভিসটা ভালো দেন, তাকে সেট আপ করে দেন, সে আবার সমস্যা বলে আপনাকে আগে নক দিবে, তারপর মার্কেট প্লেসে পোস্ট করবে, মার্কেট প্লেসে অন্য ফ্রিল্যান্সার খুঁজবে। মনে রাখেন এটা এরকম হয়েছে অনেক দেখছি।
আইসারা মানে আমার রিলেটেড কাজ না, এরকম অনেক বায়ার আছে আমার রিলেটেড কাজ না, যে আমি কাজ করি ডিজিটাল মার্কেটিং, এসে আমাকে অন্য কাজের অফার করতেছে। ঠিক আছে? তো এরকম অনেক হয়েছে যে আমি আমি অন্য কাজ বলতে আপনি চিন্তা করেন, আমি কি একবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটা বাগ ফিক্সিং এর জন্য পাইছি। তো ছোটখাটো সমস্যা ছিল, এটা আমি নিজেই সলভ করে ফেলছিলাম, আরো দু একজন হেল্প নিয়েছিলাম, তো এইভাবে হয়ে গেছে। তো আসলে আপনি আপনার একটা ক্লায়েন্টকে যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন, সে আপনাকে আরো কাজের জন্য আপনাকে কি করবে, হ্যাঁ খুঁজবে। ঠিক আছে? আপনার দরকার কি একটু ভালো সার্ভিস দেয়া, আপনি সার্ভিস দেওয়ার চেষ্টা করেন, আমি যেভাবে বললাম আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করেন। আই হোপ আপনারা খুব দ্রুত ভালো কিছু করার সম্ভাবনা আছে। আর আমি আপনাদেরকে আগেই বলছি, আমি কন্টিনিউ আপনাদেরকে এই চ্যানেলে মানে আর্নিং, যেটা আসলে আর্নিং করতে পারেন মানে ফেসবুক ইনকাম থেকে কি বলে আপনার ফ্রিল্যান্সিং থেকে, সেই প্রসেস গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। নট ফর ফেক কোনো কিছু, আমি বলছি আগে, আপনি কোনো ধরনের এডিটিং ভিডিও আপনাদেরকে প্রোভাইড করি না, এডিটিং করলাম, এটা ওইখানে লাগাইলাম, এটা করলাম না, ওইটা এইভাবে না, এরকম কোনো ভিডিও আপনাদের প্রোভাইড করেন। আমি যা দিচ্ছি দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও মানে এই যে রেকর্ড করতেছি, এই যে স্ক্রিন রেকর্ড হচ্ছে, এই স্ক্রিনটা স্ক্রিন রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা আমি আপনাদেরকে প্রোভাইড করি, এর বাইরে কোনো কিছু না। ঠিক আছে? সো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী কন্টেন্টের অপেক্ষায় থাকেন, চ্যানেলটির সাথে থাকবেন। সম্ভব হলে ভিডিওটি কেমন হলো একটা কমেন্টে জানায় দিয়েন, বা পরবর্তী ভিডিওটা আপনি কি সংক্রান্ত চান সেটাও যদি বলেন, তাইলে আমার সুবিধা হয় আপনাদের চাহিদা অনুযায়ী সেরকম একটা ভিডিও প্রোভাইড করা, যেটা আমার স্কিল বা আমার নলেজের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওতে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ।